টেবিলে খেতে বসেছিস? যা, এ নাও মহারাজা, বসো। এই ভাত কাটা গিলিয়ে আমার উদ্ধার করো। আস্তে আস্তে, গলায় বেঁধে যাবে। খাও খাও তুমি। শেষ করো। আমার বেটাটা না খেতেই চায় না। বেটা তাড়াতাড়ি খেয়ে শেষ করো। বেটা তাড়াতাড়ি খেয়ে শেষ করো। না আমি আর খাবো না। বেটা না খেলে হবে? ঠিক আছে, তোমাকে আর খেতে হবে না। উঠে পড়ো, হাত মুখ ধুয়ে নাও। এই নে ধর, এই থাল বাসন গুলো আগে ধুয়ে নিয়ে আয়। সারাদিন তো শুধু খাওয়া আর ঘুরে বেড়ানো, খাওয়া আর ঘুরে বেড়ানো, কোনো কাজের বেলায় তো নেই। যা তাড়াতাড়ি থাল বাসন গুলো ধুয়ে নিয়ে আয়। বাসন ফেলেছে? ভাই ফেলেনি, ভাই ফেলেছে। মা আমি ফেলেনি, ও ফেলেছে। আমি জানি আমার ছেলে সত্যি কথা বলে। চুপ। দিকে যাও আর দে থাল বাসন গুলো আমাকে। অনেক থাল বাসন উদ্ধার করেছিস। দাঁড়া, এই দাঁড়া, এই নে আমার ছেলে আর আমার এই কাপড়টা ধুয়ে নিয়ে আয়, যেন নষ্ট না হয়। একদম নতুন নিয়েছি, ভালো করে কেচে আনবে। যা এখান থেকে। দাঁড়িয়ে আছিস কেন সামনে? নিজের দোকান থেকে আমার জন্য একটু ওষুধ এনে দে না, জ্বরে যে আমার গা পুড়ে যাচ্ছে। তোমার জন্য আমি এনে দেবো। যাও না। মা মা তোমার কি হয়েছে? জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। দাঁড়াও আমি ওষুধ নিয়ে আনছি। ছেড়ে ভেবে আমি এত অবহেলা করলাম, সেই দিন আমার শরীর পাশে এসে দাঁড়ালো। শরবতটা খেয়ে নাও। তুই আমার সৎ ছেলে বলে আমি তোর উপর কতই না অত্যাচার করলাম, তাও তুই আমার জন্য এত করলি। এখন থেকে আমি তোকে আমার নিজের ছেলের মতো ভালোবাসবো।